শুভরাত্রি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো তোমাদের ভালোবাসি, অনেক অনেক ভালো আছি। তো দেখো, এই যে আমাদের বাড়ির পাশেই ক্যাফে, তো সেখানে চলে এসেছি। ননদ আছে, ননদের যা আছে, আমার দুই রাজপুত্র আছে, সবাইকে নিয়ে চলে এসেছি। এবং ফ্রাই মোমো কখনো ট্রাই করিনি এখানকার, তো এক প্লেট প্রথমে বললাম। তো মোমোটা ভীষণ টেস্টি ও ভীষণ ইয়াম্মি হয়েছে। তো এই মোমো খেতে খেতে আমরা সবাই গল্প করছি, আড্ডি আর কি যেটা হয় না সেটা করছি সবাই মিলে। আর ভীষণ এনজয় করছিলাম, ভীষণ ভীষণ। তো মোমোটা জাস্ট কি বলবো, দারুণ হয়েছে খেতে, দারুণ। তো আমি আমার ননদ রূপসাকে বলছি আর এক প্লেট মোমো বলি, তো বলছি না, তাহলে না না না, ভীষণ টেস্ট হয়েছে, চল আর এক প্লেট মোমো বলি। তো বিশ্বাস করবে না, মানে তোমরা যারা এই ক্যাফের স্টিম মোমো বা ফ্রাই মোমো খেয়েছো, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। ভীষণ ভীষণ ইয়ামি আর ভীষণ টেস্টি হয়েছে খেতে। তো বিভিন্ন রকম খুনসুটি গল্পর মধ্য দিয়ে আমরা তো রাত্রেটা এইভাবে এনজয় করছি। তারপরে ওকে একটু ক্যামেরায় আসতে বলছি, বলো ক্যামেরায় আসছে না। তাই আমি ওকে বলছি, আচ্ছা সেই ব্যাপার তো তোমার, ঠিক আছে। তো এই সব গল্প গুজব চলছে। এদিকে আমার বড় ছেলেও খাচ্ছে। ও জলের বোতল নিতে গিয়ে আবার ক্যামেরাটা সরে গেছে। এটা হচ্ছে ওর যা, রূপসার যা। তো দেখো বন্ধুরা, আমি আমি কিন্তু বিন্দাস, ঠিক আছে। তো খাচ্ছি দাচ্ছি একদম বিন্দাস। আর এক প্লেট অর্ডার করেছি, আবার এদিকে চাউমিনও বলেছি। এই দেখো, চাউমিনও চলে এসছে। চিকেন এগ চাউমিন বলেছিলাম, ভীষণ টেস্টি, ভীষণ ভীষণ ভালো লেগেছে খেতে। তো দেখো, আমরা সবাই চাউমিনটাও যে যার মতো নিয়ে নিলাম। ওই যে আমার ছোট ছেলে বলছে, মাম্মা দাও, আমি বলছি দাঁড়াও পাপা, দিচ্ছি তোমাকে বলে প্রত্যেককেই চাউমিন আমি সার্ভ করে দিলাম। তো এই দেখো, প্রথম দিয়ে দিলাম, একে দিচ্ছি। তো ও বলছে না ওকে দাও, তা বলছি না না ঠিক আছে, নাও না, কোনো ব্যাপার নয়। তারপরে ওর যাকে ফার্স্ট টাইম দিলাম। তারপরে এদিকে আমার বড় ছেলেকে দিলাম, আমার ছোট ছেলেকে একটু পরে দিচ্ছি বলে বলছে মাম্মা দাও, আমি বলছি দাঁড়াও পাপা, দিচ্ছি তোমাকে। তারপরে এদিকে আমার ননদ রূপসাকেও দিয়ে দিলাম, আমি বলছি নে, খেয়ে নে তাড়াতাড়ি। অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে আমরা গিয়েছিলাম খাবার অর্ডার দেওয়ার পর অনেকটা লেট হয়েছিল। তারপরে ওখানে টেবিলে টিস্যু ছিল না, আমি আবার এই দিদিকে বললাম দিদি টিস্যু দিয়ে যাও। তো দিদি আবার আমাদেরকে টিস্যু দিয়ে গেল। আর এই দিদি ভীষণ ভীষণ যত্ন করেছে, আমরা গেছিলাম এনার এই ক্যাফে। আমার একটা লাইভ ভিডিও করার কথা ছিল, আমি করতে পারিনি, তাই বলছে আজকে একটু করো। আমি বলছি না গো, আজকে না অন্যদিন করবো। তো দেখো চাউমিনটা ট্রাই করছে, একদম পুরো ধোয়া ওটা গরম চাউমিন, ভীষণ টেস্টি, ভীষণ ইয়ামি লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো রূপসা ফোন ঘাঁটছে, আমি বলছি এই ফোন পরে ঘাঁটবি, আগে খেয়ে নে। তো এই ননদ আর বৌদির খুনসুটি চলছে, ও আবার ফোন দেখছে, আমি বলছি আবারও ফোন দেখছিস। তো এদিকে দেখো আমার বড় ছেলে সেই এনজয় করছে, আমার ছোট ছেলেও সেই এনজয় করছে, কাঁটা চামচও খাচ্ছে, হাত দিয়েও খাচ্ছে। বেশ বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু ওরা একটু জ্বালাতন করে, কিন্তু তারপরেও কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। মানে ওদের এই খুনসুটি দুষ্টুমি একটু যদি না হয় না, তাহলে কিন্তু ভালো লাগে না। অ্যাম্বিয়েন্সটা দেখো বেশ সুন্দর, চারিদিকটা বেশ সুন্দর। আর আমরা গেছিলাম, মানে খুব লোকজনও ছিল চারিদিকটা, বেশ ভালো লাগছিল। আর একটু গানও চলছিল, তো মিউজিকটা যেহেতু আমি মিউট করে দিয়েছি, বেশ কিন্তু ভালো। তোমরা যারা এই ক্যাফে আসতে চাইছো তারা কিন্তু আসতে পারো, এখানের খাবারগুলো কিন্তু বেশ সুন্দর। তো আমরা এখানে কিছু খাবার খেয়েছিলাম, আর বাড়ির জন্য কিছু খাবার পার্সেল করেও নিয়েছিলাম। তো মানে এতটাই খেয়েছি। আর ওই আজকে রাত্রে আর বাড়িতে রান্নাও করবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। তাই নিজেরাও খেয়ে এসছি, আর বাড়িতে যারা আসছে তাদের জন্য পার্সেল খাবারও নিয়ে চলে এসছি। তো আজকের রাতটা কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। আর আমি এদিকে কথা বলছি আর খাচ্ছি। তো রূপসাকে বলছি, রূপসা বলছে বৌদিমণি আমি এতটা খেতে পারবো? বলছি হ্যাঁ পারবি, দেখ তো আমি কতটা খেয়ে নিলাম, এই কথা বলছি ওর সঙ্গে। তো ও বলছে বৌদিমণি আমি আবার আসলে আমাকে কিন্তু আবার নিয়ে আসবে এই ক্যাফেতে। আমি বলছি অবশ্যই নিয়ে আসবো, কেন নিয়ে আসবো না। তবে একটা বিষয় কি জানো তো, আমার বাড়ির পাশে ক্যাফে আমি কিন্তু কখনো কোনো দিন আসিনি, ছেলেরা এসছে, ওরা খাবার খেয়েছে, কিন্তু কি বলো তো, সেই বলে না বাড়ির কাছে আমি অন্য অন্য ক্যাফে গেছি কিন্তু এখানে আসা হয়নি। তো আমার ননদের রিকোয়েস্টেই আমরা ঠিক আছে চল আজকে রাত্রে তাহলে আমরা ওখানে গিয়ে একটু আনন্দ করে আসি। তো এইভাবে গল্প গুজবের মধ্যে দিয়ে আমাদের ভিডিওটা রাতটা কাটলো। ভিডিওটা কেমন লেগেছে জানিও। আর